আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন প্লাস্টার বা টাইলসের ভিতরে পার্থক্য, টাইলস করা আর প্লাস্টারের ভিতরে টাইলস। প্রধানত আমাদের মেন যে সমস্যা হয়, প্লাস্টার করার পরে বিভিন্ন কারণবশত 2 থেকে 3 বছরের ভিতরে, কোনো ক্ষেত্রে 1 বছরের ভিতরে ওয়াল ড্যাম্প হয়, নোনা ধরে ক্ষয়ে যায়। তো অনেক ঝামেলা হয় একটা ঘরে মালামাল ঢুকানোর পর থাকা শুরু করলে যদি এই সমস্যা হয়। বিকল্প হিসাবে দেখা যায় যে রং বা রিপেয়ারিংয়ের থেকে টাইলসের বিকল্প অনেক কম। এখন দেখা যায় যে পার স্কোয়ার ফিট 25 থেকে 30 টাকা 50 টাকা টাইলস পাওয়া যায়। তা দেখা যায় তুলনামূলকভাবে রং, প্লাস্টার, আদার্স খরচের তুলনায় টাইলস লাগানো অনেক সাশ্রয়ী। এবং টাইলসের আরেকটি বিশেষ উপাদান বৈশিষ্ট্য হচ্ছে বাহিরের ওয়ালে যে দেখতে পাচ্ছেন সানসেট ছাড়া যদি আপনি থাই গ্লাস করেন, তাহলে দেখা যায় যে আপনার প্লাস্টার করা লাগতেছে না, প্লাস ওয়াল নষ্ট হচ্ছে না, ড্যাম্প হওয়ার কোনো ওয়ে নাই। আর আপনার যদি স্থায়ী খরচ ভিত্তিতে হিসাব করেন, তাহলে টাইলসে অনেক খরচ সাশ্রয়ী এবং লং জিবিটি বাড়ে এবং সৌন্দর্য বাড়ে। তবে রঙের ক্ষেত্রে হয় কি, যে আপনার রুচির পরিবর্তন করতে পারবেন, কিছুদিন পর পর আপনি চাইলে কালার প্লাস্টার চেঞ্জ করতে পারবেন, কিন্তু টাইলসের ক্ষেত্রে আপনি ওটি পারবেন না। টাইলস হয়েছে সাশ্রয়ী একটি উপাদান এবং সুন্দর একরকম সৌন্দর্য করবে। তো এখন বর্তমানে এই কারণে লবণ, ট্যাম এবং এর কারণে খরচ সাশ্রয়ের জন্য হুবহু প্লাস্টার থেকে টাইলসের চাহিদা বেড়ে যাচ্ছে।